মাছগুলো ধুতে যাচ্ছে। ভালো করে ডলে ডলে ধুতে হবে। দেখো, আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে লবণ আর হলুদ মাছে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে কড়াইতে তেল দিলাম, দিয়ে কড়াইটা তেলটা গরম হলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে তোমাদের সাথে একটু কথা বলি। আমার একটা দিদিভাই বলছে, দিদিভাই তুমি রান্নার ভিডিও দেবে, ভালো লাগে দেখতে। তো সেই জন্য আমি রান্নার ভিডিও একটু দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমরা, দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে মাছগুলো তুলে নেব। তোমরাও এভাবে বাড়িতে রান্না করো, ভালো লাগবে খেতে। এবার দেখো, পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুন কুচিয়ে নিলাম, আদা নিলাম, একটা টমেটো নিয়েছি, জিরে দিচ্ছি, বাড়িতে লঙ্কা গুঁড়ো করা ছিল সেই লঙ্কা গুঁড়ো দিলাম, আদাগুলো দিয়ে একটা মশলা করে নেব। মশলাটা ওদিকে করে নিই, আর এদিকে কড়াইতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুনটা ভেজে নিই লাল লাল করে। একটু লাল করে ভাজতে হবে, নাহলে কাঁচা থাকলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ বেরোবে, তো তখন খেতে ভালো লাগবে না। এইভাবে রান্না করলে তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো গ্যাস হবে না, কিছু হবে না। এখন প্রতিটা মানুষের শরীর অসুস্থ থাকে, তো হালকা রান্না বাড়িতে খাওয়া ভালো। সেই জন্য বলছি, দেখো বাড়িতে এভাবে রান্না করে খেও তোমরা, তোমাদেরকে ভালো লাগবে খেতে। একটু লাল করে ভেজে নিলাম, নিয়ে একটু টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এবার আলুগুলো, এটা হলো মেটে আলু, মেটে আলুর তরকারি করছি, তো মেটে আলুগুলো দিয়ে দিলাম। তোমাদের ওখানে কী আলু বলে আমাকে কিন্তু বলবে, আমাদের ওখানে মেটে আলুই বলে। তো আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে কথা বলতে, তো তোমরা বলো আমাকে। প্রথম করছি তো, জানি না, প্রথম সরি। তো মশলাটা দিয়ে দিলাম। এবার আলুটা ভাজা হয়ে গেলে এবার ঝোলটা দিয়ে দেবো। 5 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। নিয়ে এবারটা কড়াইতে জিরেটা একটু ভেজে নিতে হবে, পুড়ে গেলে হবে না, একটু লাল করে ভেজে নিতে হবে, শুকনো কড়াইতে, তেল দিলে হবে না। তো ভাজা হয়ে গেল, এবার আমি শিলে বেটে নেবো। তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো, এটাকে তরকারিটা ফুটে উঠেছে। এবার মাছগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। আমার যে ক পিস মাছ লাগবে আমি সেই ক পিসই রান্না করেছি। ভালো লাগলে আমার ভিডিওটা তোমরা দেখবে। চেষ্টা করবো প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। এবার দেখো, যে মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো কড়াই ভেজে জিরেটা, ওটা দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতা দেবো লাবানোর সময়। দেখো, একদম হালকা করে রান্না, কোনো অসুবিধা হবে না খেলে। তোমরা বাড়িতে এভাবে রান্না করে খাবে। ধনে পাতাটা দিলে কি গন্ধটা বেশ ভালো আসে, এতে যে কম মশলা দেওয়া সেটা বোঝা যায় না। এটাই, দেখো আমি কিন্তু কোনো মশলা দিইনি। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। এভাবে তোমরা খাবে বাড়িতে।